জার্সি পরে যাওয়া যাবে না, মুস্তাফিজ খেলা যাবে না। তো এইগুলিতে কোনো রকম ব্যবহার হতে পারে না। আমরা ওইগুলো সবসময় মেনে মেনে চলে আসছি। তারাও বলে বলে অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের পক্ষে ইন্ডিয়াকে খেলার আর কোনো স্কোপ নেই আসলে। না, যে রেশিওটা আসছে সেটার আশেপাশে হিসাবটা নাই। এটা একটা মন গড়া কথা ছিল। আসিফ ভাই, রিসেন্ট যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, নিশ্চয়ই আপনি এর আগেও কথা বলেছেন, তারপরও আজ আসলে আসিফ নজরুল, যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, একই সাথে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি স্পষ্টই কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে কোনো অবস্থাতেই ভারতে ক্রিকেটটা খেলা বাংলাদেশের দ্বারা সম্ভব না, কারণ সেখানে নিরাপত্তার একটা ঝুঁকির কথা বলেছে। এছাড়াও তিনটা উনি কারণ বলেছেন, যে আইসিসি থেকে তিনটা পর্যবেক্ষণ করে জানানো হয়েছে, মুস্তাফিজ থাকলে দলের ক্ষতি হতে পারে, দর্শকদের সমস্যা হতে পারে, এছাড়াও আরও বেশি আরেকটা কনসার্নের কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে মানে অ্যাজ এ পরিচালক আপনি আসলে ডিসিশনটাকে কীভাবে নেবেন? প্রথমত নিরাপত্তা ইস্যু এবং মুস্তাফিজ ইস্যুতে আমরা যে স্ট্যান্ডটা নিয়েছিলাম সেটা ছিল আমাদের দেশের আত্মমর্যাদার বিষয়ে, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টা। এবং এই নিরাপত্তার বিষয়টা নিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন ক্রীড়া মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতামত জানিয়েছে এবং তারা কি করতে চায় বা কি করতে পারবে সেটা বলে দিয়েছেন ওনারা। তো এখন বেসিক্যালি ব্যাপারটা আর বোর্ডের হাতে নাই, এটা রাষ্ট্রের ইস্যু হয়ে গেছে। আমরা বোর্ডে যেটা অ্যাপ্রোচ করার দরকার সেটা করেছি, তো রাষ্ট্রের ইস্যু হয়ে গেছে। এবং আজকে যদি আমি দেখেছি ফটোকার্ড একটা, যে জার্সি পরে যাওয়া যাবে না, মুস্তাফিজ খেলা যাবে না। তো এইগুলিতে কোনো রকম প্রোটোকল হতে পারে না, এটা কোনো রকম ব্যবহার হতে পারে না যে আমাদের প্লেয়াররা জার্সি, দর্শকের জার্সি পরতে পারবে না। এগুলো তো আসলে হয় না। তো এটা কি মশকরা হয়ে গেল কিনা? না, আসলে ওই যে বললাম না, ঔপনিবেশিক মানসিকতা, আমরা ওইগুলো সবসময় মেনে মেনে চলে আসছি। তারাও বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এখন তো নতুন সময়, আমরা তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন টোটালি যে সিদ্ধান্ত নিয়েছে, এটার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ক্রিকেটারদের সেফটি, মিডিয়ার সেফটি, জনগণের সেফটি। আরও কিছু জটিলতা আছে, যেন আমরা অ্যাক্রিডিটেশনের ব্যাপারে শুনলাম যে অনেকে সাংবাদিকদের ভিসাও দেওয়া হচ্ছে না, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তো সব কিছু মিলিয়ে আমরা এখনও আগের স্ট্যান্ডে আছি। আমরা চাইবো যে আমরা ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই খেলতে চাই। ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমাদের প্লেয়াররা মুখিয়ে আছে, আমাদের দর্শকরা মুখিয়ে আছে দেখার জন্য। তো কিন্তু সেটা এই যে আজকেও যে আসিফ নজরুল সাহেব বললেন এবং যে আইসিসির যে ব্যাখ্যাটা আসলো, তো সেটাতে তো স্পষ্ট প্রতীয়মান হয় যে আমাদের পক্ষে ইন্ডিয়াকে খেলার আর কোনো স্কোপ নেই আসলে। শ্রীলঙ্কা থেকে আমরা একটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি আরেকটি মাঠের ব্যাপারে। তো শেষ পর্যন্ত মনে হচ্ছে আইসিসি থেকে যে মানে সম্ভাবনাটা রয়েছে, ভারতেই তারা যে কোনো উপায়ে করতে চাইবে। তো সেক্ষেত্রে তো ভাই আসলে তাহলে কি হবে ভবিষ্যৎটা? না, সেক্ষেত্রে ডেফিনেটলি বোর্ডের কাছে নোটিশ আসবে এবং বোর্ডের কাছে নোটিশ আসার পর সরকারের একটা বড়, যেহেতু নিরাপত্তা ইস্যু, দুই দেশের ইস্যু, সেখানে সরকারের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা পাবো। তো আমরা তো কখনোই কোনোভাবেই সরকারের বিরুদ্ধে না যেতে পারি না, রাষ্ট্রের বডির বিরুদ্ধে যেতে পারি না আমরা। তো আমাদের সিদ্ধান্ত, তারপর সরকারকে সিদ্ধান্ত দেয়, তারপর আমরা এটা ডেফিনেটলি জানাবো। যেহেতু আমরা এখনই সিগন্যাল পেয়ে গেলাম যে আমরা আসলে স্বয়ংক্রিয় উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি বলেই থাকে আমাদের এই সমস্যাগুলো হতে পারে, তাহলে তো এটা আলোচনা এখানেই শেষ আমি মনে করি। আরেকটা জিনিস একটু জানতে চাইবে ভাই, যেহেতু আপনি ক্রিকেট বোর্ডে রয়েছেন পরিচালক হিসেবে, আমরা শুনেছি যে আইসিসির ওপর আমরা অনেকটা নির্ভর, সেটা 70%, 80% একটা অর্থ সেখান থেকে আসে। সেক্ষেত্রে যদি আইসিসি একটা ডিসিশন দেয়, সেটা যদি বাংলাদেশ না মানে, ভবিষ্যতের ব্যাপারে কি এগুলো নিয়ে কি চিন্তা করা উচিত কিনা? না, যে রেশিওটা আসছে সেটার আশেপাশে হিসাবটা নাই, এটা একটা মন গড়া কথা ছিল। আর আমরা তো হিসাব নিকাশ করে এসছি, এখানে T20 ওয়ার্ল্ড কাপ এবং পাশাপাশি আমাদের প্লেয়ারদের ম্যাচ ফির ইস্যু আছে, বাংলাদেশের স্বার্থ আছে এবং ভবিষ্যতে টুর্নামেন্টগুলো হবে। কিন্তু এটাও তো ঠিক যে অতীতে উদাহরণ আছে যে অস্ট্রেলিয়া টিম শ্রীলঙ্কা যায় নাই বা ইন্ডিয়া টিম পাকিস্তান যায় নাই। এগুলি তো আমাদের সামনে জলজন্ত উদাহরণ আছে, এমন অনেক উদাহরণ আছে এখন। তো আমরা যত কিছুই বলি, যতভাবে আমরা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি, ফাইনালি আমাদের প্লেয়ারদের সেফটি, সিকিউরিটি এবং আমাদের যে রাষ্ট্রের যে মানিজ্যতের ব্যাপারটা আছে, প্রেস্টিজের ইস্যুটা, এটা সর্বাগ্রের প্রায়োরিটি ডেফিনেটলি।